হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফেসবুকের 5টি ভুল, যে ভুলগুলো আপনি করলে কখনোই ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন না। তো আজকের এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য ইম্পর্টেন্ট হবে। যদি আপনি একজন ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তো অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের উপকারে আসবে। তো চলুন বন্ধুরা, আর বেশি বকবক না করে মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, আমাদের প্রথম যে ভুল, সেই ভুলটি হচ্ছে কপিরাইট কন্টেন্ট আপলোড করা। আমরা অনেকে যারা ফেসবুকে কাজ করি, প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, তো আমরা একটা কাজ যেটা করে থাকি সেটা হচ্ছে অন্যের যে কোনো কন্টেন্ট আমরা কিন্তু আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে আপলোড করে থাকি। তো এই কাজটি আপনি যদি করে থাকেন তাহলে কিন্তু কপিরাইট ভায়োলেশন আপনার কিন্তু পেজ বা প্রোফাইলে চলে আসবে। আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, আপনার কিন্তু মনিটাইজেশনটা আপনি নাও পেতে পারেন। আপনারা অবশ্যই প্রথম যে ভুল সেটা হচ্ছে কপিরাইট কন্টেন্ট আপলোড করা, এটা বন্ধ করবেন। আপনারা আপনাদের নিজেদের কন্টেন্ট আপলোড করবেন। আপনি নিজে আপনার শ্যুট করা কন্টেন্ট যদি আপলোড করতে পারেন, আপনি 100% ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তো বন্ধুরা, আমাদের 2 নাম্বার যে পয়েন্টটি সেটা হচ্ছে রিউজ কন্টেন্ট। তো বন্ধুরা, আমরা অনেকেই কিন্তু রিউজ কন্টেন্ট ব্যবহার করে আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে কিন্তু আপলোড করি। রিউজ কন্টেন্ট কি? যে কন্টেন্টটি পুনরায় আগে থেকে ফেসবুকের মধ্যে রয়েছে, সেই কন্টেন্টটি আপনি ডাউনলোড করে আপনার প্রোফাইল বা পেজের মধ্যে আপলোড করে দিচ্ছেন। তো আপনি যদি রিউজ কন্টেন্ট আপলোড করেন তাহলে কিন্তু আপনার ফেসবুকের পেজ বা প্রোফাইল কখনোই কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না। তো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ভুল। তো অবশ্যই আপনার এই কাজটি করবেন না, কে রিউজ কন্টেন্ট ব্যবহার করবেন না। তো রিউজ কন্টেন্ট আপনার পেজ বা প্রোফাইলের জন্য অনেক বড় একটা ক্ষতিকর দিক, অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে। তো কেউ রিউজ কন্টেন্ট আপলোড করবেন না, আপনাদের নিজেদের রিয়েল কন্টেন্ট আপলোড করবেন। তো আমাদের 3 নম্বর পয়েন্টটি হচ্ছে কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করা। আপনারা অনেকেই প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন, কিন্তু আপনারা জানেন না যে ফেসবুকের কমিউনিটি গাইডে কি বলা হয়েছে। তো ফেসবুক আপনাকে যেভাবে কমিউনিটি গাইডলাইনে যেভাবে উল্লেখ করেছে, যেভাবে কাজ করতে হবে, আপনাকে অবশ্যই কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জানতে হবে। আপনি যদি ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে কোনো ভিডিও আপলোড করে থাকেন, যেমন কাটাকাটি, রক্তাক্ত কোনো কিছু দেখানো, কোনো গালি দেওয়া, উত্ত্যক্ত ভাষায় কোনো কিছু বলা, এগুলো কিন্তু সম্পূর্ণ কমিউনিটি গাইডলাইনের বাইরে। তো অবশ্যই এরকম যদি কোনো কিছু আপনি আপলোড করেন বা কোনো কিছু বলেন, তাহলে কিন্তু আপনি কমিউনিটি গাইডলাইন ভায়োলেশনের আন্ডারে কিন্তু আপনার পেজ বা প্রোফাইলটি পড়ে যাবে। তো পেজ বা প্রোফাইলটি যদি কমিউনিটি ভায়োলেশনের মধ্যে পড়ে যায়, কখনো আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তো অবশ্যই আপনাকে এই ধরনের ভিডিও আপলোড করা থেকে বিরত থাকতে হবে। তো বন্ধুরা, আমাদের 4 নাম্বার পয়েন্টটি হচ্ছে মিসলিডিং মেটাডেটা। আমরা অনেকেই কিন্তু এরকম কাজ করে থাকি যে আমাদের থাম্বনেলে, টাইটেলে আমরা এমন কিছু লিখে থাকি যেটা দেখে দর্শক ক্লিক করে কিন্তু ভিতরে কোনো কিছু পায় না। এটা হচ্ছে মিসলিডিং মেটাডেটা। আপনি যদি এই কাজটি করে থাকেন তাহলে এটা কিন্তু আপনার পেজ বা প্রোফাইলের জন্য অনেক বেশি ক্ষতিজনক। আপনাকে অবশ্যই সঠিকভাবে আপনার টাইটেল, আপনার থাম্বনেল অ্যাড করতে হবে। আপনার ভিডিওতে আপনি যেগুলো বলবেন সেগুলো আপনাকে সঠিকভাবে অ্যাড করার চেষ্টা করতে হবে। আপনি যদি মিসলিডিং কোনো কিছু যেটা আপনার ভিডিওর মধ্যে নেই সেটা যদি আপনি অ্যাড করেন, তো যদি আপনি এটা করেন তাহলে আপনার ভিউয়ার্স যারা আছে তারা কিন্তু আপনার উপর রাগ করবে, আপনার ভিডিও তো দেখবেই না, যার ফলে কিন্তু আপনার চ্যানেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো কেউ এই কাজটি করবেন না। আপনার ভিডিওটি যে রিলেটেড সেই রিলেটেড আপনাকে টাইটেল, ট্যাগ, আপনার যে থাম্বনেল সেগুলো অ্যাড করতে হবে। তো অবশ্যই আপনারা এই সকল ভুলগুলো এড়িয়ে চলবেন। তো বন্ধুরা, 5 নাম্বার যে পয়েন্টটি, যে ভুলের কারণে আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দেয় না, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট বা পর্যাপ্ত ফলোয়ার না থাকা। তো পর্যাপ্ত ফলোয়ার যদি আপনার না থাকে বা আপনার ভিডিওতে যদি এঙ্গেজমেন্ট ভালো না থাকে, সেটা কিন্তু আপনার চ্যানেলের জন্য অনেক বড় একটা ক্ষতি। ফেসবুক কিন্তু কখনোই চাইবে না যে ছোটোখাটো কোনো পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন দিতে। তো ফেসবুক চাইবে যে আপনার পেজটি বা প্রোফাইলটি ফ্রেশ থাকুক, তো সেটাই কিন্তু চাইবে। তো অবশ্যই আপনাকে কিন্তু পর্যাপ্ত ফলোয়ার এমনকি এঙ্গেজমেন্ট ভালো রাখতে হবে আপনার পেজ বা প্রোফাইলের জন্য। তো আপনার পেজ বা প্রোফাইলে যদি পর্যাপ্ত ফলোয়ার বা এঙ্গেজমেন্ট যদি ভালো না থাকে, ফেসবুক কিন্তু কখনোই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। তো অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে আপনার পেজের মধ্যে পর্যাপ্ত ফলোয়ার আনার, এমনকি আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট যাতে ভালো থাকে, লাইক, কমেন্ট, রিয়াকশন সব কিছু কিন্তু আপনার প্রপারলি থাকতে হবে। তাহলে কিন্তু আপনি ফেসবুকে যে কন্টেন্ট মনিটাইজেশন সেটা কিন্তু পাবেন। তো বন্ধুরা, আপনারা অনেকে কিন্তু এই সকল ভুলগুলো করে থাকেন। আমি যে 5টা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করলাম, এই 5টা পয়েন্ট যদি আপনার ভুল থাকে বা আপনি যদি ভুল করে থাকেন, কখনোই আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি
এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।